নমবন্দী নবমাগো নাগিরোজা জননী শিবকন্যা তুমি দেবী মাগো আস্তিক জননী পাতালে বন্দিলাম আমি পাতাল কুমারী বিশেবাতি নামনি রে মাগো জয় বিশ্বহরি মাগো সরস্বতী কোকিলা বাইনি সঙ্গে করে রয়েছো মাগো ছয়রাগ ছত্রিশ রাগিনী দয়াল গুরু তুমি হবি কাঞ্জনী তব চরণ বন্দী গুরু দেবী আমি বসাইলাম তরি ও প্রভু গজা তুমি প্রভু দেবের প্রধান ও প্রভু গজানো তুমি প্রভু দেবের প্রথম নিসুখাতে অতএব নায় আসরে একদন্ত গজানো ব্রহ্মযুগ তুমি দেব গজানো তোমার চরণে নিবেদন করো কৃপা তুমি অকিঞ্চনী অয়োগায়ানে পুত্র তুমি গণপতি মাতা হয়ে চারি পার্বতী পিতা
হইছা ভোলা মহেশ্বরী গায়ক কব দিয়া গাই গুরু প্রভু গণরায় গহন গম্ভীর গুণ রবি প্রভু সর্বয়গ্রে চার পূজা মাতা হইতা দশ পূজা পিতা হইতা রে ভোলা মহেশ্বরী প্রভু বাময়ঙ্গে যোগ ফোটা কপালে কর ফোটা মুশিকবা মনে জাগাধারী প্রভু গায়ক দিয়া গাই প্রভু গণরাই মোহন গম্ভীর গুণ রবে প্রভু গণেশ কালে সেবা দানি এসে দান করে কল্যাণের কিবে গজাননে পুত্র তুমি গণপতি মাতা হয়ে যার পার্বতী পিতা হয়ে যার ভোলা মহেশ্বরী এদিকে এই বাড়ির জামাই অনেকে করে কামাই তাই এই আসরে এসে মা মনসা দেবীর গুণাবলী গুণকীর্তনের শুভ আরম্ভের প্রারম্ভে গণেশ বন্দনা চলাকালীনে সহধর্মিনী ধর্মের পথে সহযোগিতার হাত বাড়িয়ে নিজের প্রতিদেবতাকে 10টা টাকা দান আর 100 টাকা দক্ষিণা করতে বললেন। একেই বলে সহধর্মিনী। তাই মিঠুন ঘোষ যাতে মঙ্গলময়ী মা পদ্মাবতীর করুণায় ভালো থাকে এবং তার অর্ধাঙ্গিনীও ভালো থাকে, ছেলে মেয়ে ভালো থাকে, শ্বশুর শাশুড়ি বাবা মা সকলে যাতে ভালো থাকে, মাগো এই আশা রাখি তব চরণে তুমি তাদের সকলের ভালো রেখো। ওরে গণেশ বন্দনাকালে এসেছে দান করে কল্যাণের কিবে গজাননে প্রভু গণরায় গহন গম্ভীর গুণ রবি সর্বয়জ্ঞে যার পূজা মাতা যার দশ ভুজা ভোলা মহেশ্বর একদন্ত মহাকাই গণপতি গণরাই গহন গম্ভীর রবে প্রভু গজানো তুমি প্রভু দেবে যজ্ঞধানে প্রভু একে নিবে তন করে 10 চরণ ধরি
প্রেমানন্দে এতক্ষণ আমরা সকলে মিলে যে কাঠগড়ায় দাঁড়িয়েছিলাম, এদিকে এক জননী আমার মা পদ্মাবতীর রাতুলাচরণে এসে মা পদ্মাবতীর নাম নিয়ে পূর্ণ 2 টাকা দান, 20 টাকা দক্ষিণা, আর অনেকে দেখলাম দান করেছে। সবাই দান করতে পারে না গো মা, সবাই দানি হতে পারে না। পয়সা সবার কাছে থাকতে পারে, মন আছে কিন্তু দেওয়ার মতো মন নাই। কি 10 টাকা 5 টাকা দিয়ে দিলে আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে না, কিন্তু ওটার পান গুটকা আমরা বাইরে খেয়ে ফেলবো, কেন দান করব না। রাধে রাধে। দেখতে দেখতে এর পূর্বেই বলেছিলাম সহধর্মিনী মিঠুন ঘোষের, এই বাড়ির মিঠুন ঘোষের অর্ধাঙ্গিনী ভারচা সহধর্মিনী বউ স্ত্রী, এই বাড়ির মেয়েটি পিতা মাতার মঙ্গল কামনা আছে, শ্বশুর শাশুড়ির মঙ্গল কামনা আছে, স্বামী দেবতার আয়ু দীর্ঘায়ু কামনা করে, সন্তান সন্ততিদের মঙ্গল কামনা করে মা পদ্মাবতীর রাতুলাচরণে এই ভক্তগণের মঙ্গল কামনা করে দান করে গেছে। 100 টাকা দান, সাথে দক্ষিণা। আর এক মা আমার এই আসরে এসে মা মনসা দেবীর রাতুলাচরণে দান করছেন অনেকে, যে আশা বাসনা নিয়ে দান অর্পণ করছেন। মা পদ্মাবতী কৃপা করে করুণা করে যাতে তারে ভালো রাখে, এই কামনা করি মা পদ্মাবতীর রাতুলাচরণে। এবার গাইব মা মনসা দেবীর বন্দনা। ওগো জননী, তুমি তো করুণাময়ী, তুমি যারে কৃপা করো সেই তো এই সুখী এই ত্রিসংসারে, আবার বিনাশিতে কে বা পারে তারে। এসো না মা, একবারে নাগরত করে তুমি কৃপা করে পদার্পণ করো এই ভক্ত মাঝে। এসো না গে মাতা, বিষমণি মাগো মনসা, এসো মা ও ভগিতে হৃদয় মন্দিরে মাগো ও মা, নমো নমো পদ্মাবতী আস্তিক ননিস নাগিমত ভুবন গিরিয়েসু। নমো নমো পদ্মাবতী আস্তিক ননিষ্কতি নাগিমত
জানি পদ বলিল কে জানে মা তা বলিলা অগাধি জানে ভাষাও কে জানে মহিমা তোমার ইয়েশু ওরে মনসাধক মাঝি সকল বোতা পুজে মনুষা জানি মনের কথা ওগো তুমি শিবে জনন্দিনী ত্রিভুবন মাগ উদ্ধারিণী জগৎ জপ অজর নন্দিনী ইয়েশু ওগো গগনে ছিল ফুটিল মনের ফুল সে ফুলে জনম তোমার ইয়েশু নাকি মাতা জগত জীবন কবি বন্দী মাতাই মরিবি সহরি প্রেমানন্দে পলহরি করি নিতাই বল রাধে তখন আমরা সকলে মিলে আস্বাদন করছিলাম মা মনসা দেবীর বন্দনা। এবার আমরা সর্বজনে গুটি গুটি পাই এগিয়ে যাব আসল পর্বে। গত নিশীতে আবার বলি, আমরা গত নিশীতে আমরা অনুষ্ঠান করতে পারিনি প্রাকৃতিক দুর্যোগের কারণে, তাই আমরা দিন সকাল সকাল আজকে অনুষ্ঠান ধরে ফেলেছি। গত অভিনয়ে আপনাদের সামনে যে পালা পর্ব আমরা সমাপন করেছিলাম, চন্দ্রপতি সৌদাগর পুত্র সন্তান সঙ্গ করে উজানিনগরে গিয়ে চাঁদ বানিয়ার ঘরে বিবাহদি কার্য সমাপন করেছে, মানে বিয়ে হয়েছে। বিয়ের পরে আমরা দর্শন করলাম বাসর খণ্ড। আপনারা ছিলেন সেদিন? আপনি ছিলেন মানা? ওই ধারের মায়েদেরকে বলছি, আপনারা ছিলেন শেষের সময়? রাধে রাধে। আপনারা অনেক দূরে বসে গেছেন, একটু কাছাকাছি চলে আসলে মনে হয় ভালো হতো। কি বলেন তো ব্যাপারটা? মানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমার একটু চোখের অসুবিধা, আপনাদেরকে দেখতেও পাচ্ছি না ভালো করে। আর ভক্তর সাথে যদি, শ্রোতার সাথে যদি শিল্পীর মাখামাখি না হয় তাহলে খুব ভালো হয় না। তাই আবার বলি, ও হেলান দিতে সুবিধে, তাই না? আমি হেলানের ব্যবস্থা করে দেবো, সামনে চলে এসো দেখি। রাধে রাধে। আচ্ছা, আপনারা ভেবেছেন যারা পরে থেকে আসবে ওইখানটায় বসবে, এই জন্য ফাঁকা রেখেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষ আজকে বেশি হবে তো, তাই আপনারা মনে মনে ভেবেছেন আমরা কাছাকাছি আছি, নাই
দূরের মানুষটাকে কাছে মানে বসার দেবো, তাই বেশ। আচ্ছা যাকে আমি যেটা প্রশ্ন করছিলাম আপনাদেরকে, গত অভিনয়ে আপনারা সবাই ছিলেন। আচ্ছা বলেন তো, এই আসরে এই মঞ্চে একটা ঘটনা ঘটেছে, রাধে এদিকে দেখো, একটা ঘটনা ঘটেছে, বলেন তো ঘটনাটা কারা কারা জানেন? আপনারা তো ছিলেন শেষ পর্যন্ত, মায়েরা আপনারা তো ছিলেন, সবাই দেখলাম মাথা নড়ালো। স্কুলে পড়াশোনা যখন হয় না, বাচ্চা যখন ছিলাম, পড়াশোনা করতাম যখন, ছাত্রছাত্রী ভালো যারা পড়াশোনা ভালো জানে ওরা ব্যাগ টেক নিয়ে সামনে বসে, তাই না? আর যারা পড়াশোনাতে একটু হালকা তারা দেখবেন সবসময় পেছন সিটে বসার চেষ্টা করবে। মানে মাস্টারমশাই জিজ্ঞেস করলে না, উত্তরটা না দিতে পারলে সামনেরটা বলবে স্যার হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওর সাথে তালে তাল মিলিয়ে আমিও বলে দেবো হ্যাঁ স্যার হয়েছে। আর যখন অ্যান্সারটা জিজ্ঞেস করা হবে তখন ধরা পড়ে যায় না। তো আপনারা এই যে সামনে বসেছেন, এই যে দেখো ছাত্রছাত্রী এখানেই বসছো তোমরা, হ্যাঁ। তো ভালো ছাত্রছাত্রী সামনে বসেছে, কালো বসেছিল, গত পরশু বসেছিল। তো আপনারা বলেন যারা পেছনে বসে আছেন, গত অভিনয়ে এইখানে একটা ঘটনা ঘটে গেছে, ঘটনাটা কারা কারা জানেন? জানেন না? এই মা কেমন ঘটনা! আপনারা মনে করছেন কি ঘটনা কি ঘটনা। গত অনুষ্ঠিতিতে তো এখানে একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, সেই বৃষ্টি প্রবল, তাই না? ওটা ঘটনা নয়। কি ঘটনা আমি বলবো? বলি তাহলে। ঘটনাটা সবারই মনে থাকতো, যদি কোনো ছেলে কোনো মেয়েকে নিয়ে পালিয়ে যেত তাহলে মনে হতো কলাকলি হয়ে যেত, কানাকানি হয়ে যেত, যে জানিস ওই পাড়ার ছেলে এই পাড়ার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এটা কিন্তু বেশি আমরা শুনতে ভালোবাসি এইগুলো, কিন্তু শাস্ত্রের কথা আমরা কেউ মাথা দিয়ে শুনি না। মা কি বলুন, রাধে রাধে শুনতে চাই। এই আসরে চন্দ্রপতি সৌদাগরের পুত্র সন্তান দুর্লভ লক্ষিন্দরের সর্পাঘাতে মৃত্যু হয়েছে। কি এটা ঘটনা নয়? কি মা এটা ঘটনা? এটাই কলিজীবে উদ্ধারের লাগি আমার পদ্মাবতী এলেন। ওরে কলি হতো জীব জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, একদিন পৃথিবী ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে। কার যে কখন আসা আর কার কখন যাওয়া কে জানে? কেউ জানে না। এই যে আমি মাথা নাড়া করেছি, আমি একটা অনুষ্ঠানে ছিলাম, হ্যাঁ হ্যাঁ, এই যে কিছুদিন আগে মাসখানেক হলো সম্ভবত, আমি গান করছিলাম আপনাদের এই কি বলে আলমপুরে। আমি গানের আসরে ঢুকবো, ইতিমধ্যে খবর এলো যে আমার কাকিমা মারা গেছে স্ট্রোক করে। ভালো, সকালে ঝাঁটঝাঁটা দিল, ছোট্ট বাচ্চা নাতিকে নিয়ে খেলছিল, তখনই দম ছেড়ে দিয়েছে। তো কার কখন মৃত্যু কে জানে মা। তাই তদ্রূপ লক্ষিন্দরের কিন্তু সর্পাঘাতে হঠাৎ করে মৃত্যু হয়ে গেছে। কেউ জানতো? কেউ জানতো না। ওরে কলি হতো জীব, তোমরা এসেছো একা, যেতে হবে একা, কত মাত্রে কারো সঙ্গে হবে না মোদের। যেদিন এই দেহ শবদেহ হয়ে যাবে, চারজন মিলে কাঁধে করে নিতাই গৌর হরি বলে বলে শ্মশানে মন্দিরে নিয়ে যাবে। সবাই বলবে পেছন থেকে, বলো হরি হরি বল, বলবে মা। কিন্তু যে দেহ রেখেছে তার আর বলা হলো না, সে শুধু দড়ি দিয়ে কষা থাকবে আর মাথা নড়াবে, দেখবেন মাথা নড়াবে, বলছে তোরাই বল, আমার বলা হলো না। রাধে রাধে, তাই না? তাই এখানে একটা ঘটনা, সেই ঘটনা হচ্ছে চন্দ্রপতি সৌদাগরের পুত্র সন্তান দুর্লভ লক্ষিন্দরের সর্পাঘাতে মৃত্যু হয়ে গেছে। তবে আমাদের সনাতন ধর্মে যদি কেউ মারা যায়, তাহলে কি হয়? শ্মশানে পুরাতে হয়, কি মা? কিন্তু এখানে বেহুলা কি বলল? শ্বশুর মশাইকে চরণ ধরে বলছে, ঠাকুর আমি আমার পতিদেবতাকে পুরাতে দেব না, আমি আমার পতিদেবতাকে পুরাতে দেব না গো। কেন? আমি আমার মরাপতিকে সঙ্গে করে কলার ভেলা করে দাও তৈরি, আমি ভেসে যাব দেবতা নগরে। কেউ পেরেছে? কেউ আছে এমন সতী নারী? বেহুলা বলছে, ঠাকুর, শ্বশুর ঠাকুর, আমার প্রতি আমার দৃঢ় বিশ্বাস, যে নারী সিজায়ে দেয় অষ্টগন্ডা লৌহর কলায়, কি মা, যে আকাশ পানে তাকালে বৃষ্টি ঝড় চাইলে সে নামাতে পারে, সেটা তো
আমি কারণ সতী, আমি পারবো কলিজীবকে দেখাতে পারবো যে আমি এমন এক নারী, আমি সতী। সতীরাই পারবে। তো এখনকার মায়েরা কেউ পারবে মা বলুন? এখনকার মায়েরা কেউ পারবে পতিদেবতাকে নিয়ে সাগরে ভেসে গিয়ে প্রাণদান করে দিতে? পারবে? কেন পারবে না? বলে এখন কেউ সতী নেই। আছে সতী? এখন কেউ সতী নেই। কেমন করে বুঝবো? কেমন করে বুঝবো? এখনকার মায়েরা বাড়িতে স্বামী থাকতে অন্য স্বামী ভজনা করে। রাধে রাধে করে এখনকার মায়েরা। হরি বল হরি বল। আমার পাড়াতেই 18 হয়নি, রাত্রেবেলার ঘটনা বলছি। আমার পাড়াতেই একটা মেয়ে একজনের ছেলের ঘরে ঢুকে গেল, এসে বলছে আমি এখানেই থাকবো। অথচ ওর বেটা বাড়িতে নাই, বম্বে আছে। বেটা বাড়িতে নাই, অথচ ঢুকে গেছে। বলছে আমার সাথে কথা হয়েছে আপনার ছেলের, আমি এই ঘরে থাকবো, ওই ঘরে যাব না। কি করে হয় সতী? সতী আরো দেখবেন, আগেকার মায়েদের সিঁদুর দেখেছিলেন? এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত সিঁদুর থাকতো। এখনকার মায়েদের সিঁদুর দেখা যায়? এখনকার সিঁদুর দেখবেন ছোট্ট করে বিন্দি পরে, আমার তো চুল নাই, আমি বুঝাতেও পারবো না ব্যাপারটা, ছোট্ট করে পরে দিয়ে এমনভাবে এঁটে দেয়, সিঁদুরটাও দেখা যায় না। কি এটা দেওয়া সিঁদুর? এটা স্বামী ঢেকে দিয়েছে। বলছে আমি এখনো স্বামী পাইনি, যারা পারো আসো। কি এখনকার মায়েরা? আগেকার মায়েদের ঘোমটা দেখেছিল মা? আগেকার মায়েদের ঘোমটা এখনই প্রমাণ হয়ে যাবে। আগেকার মায়েদের ঘোমটা ছিল কত বড় দেখাচ্ছে, এত বড় ঘোমটা। এক নারীর বদন অন্য কোনো পুরুষ দেখতে পেত না। কি পেত? আর এখন বলে যত শাড়ি কিন্তু ছোট হয়নি, 11 হাতি আছে, তখনও ছিল মা। শাড়ি নাকি ছোট হয়ে গেছে। তো ঘোমটাটা কবে থেকে সরেছে বলবো? যেদিন থেকে ভাসুর হয়ে গেছে বড়দা, সেদিন থেকে সরে গেছে এই মাথার পর্দা, তাই না? এখন ভাসুর আর ভাসুর দেখছি, ভাসুরকে ধরে ভালো করে বলছে বাটাটাকে দাও কোলে, ছোঁয়া নিয়েও কোনো সমস্যা নেই। আগে যদি ছোঁয়া যেত গোবর জল খেতে হতো। কি এখন আর ওগুলো কোনো সমস্যা না, ভাসুর হয়ে গেছে বড়দা। রাধে রাধে। তাই বেহুলা আমার বকুলে সাগরে পাড়ি দিয়েছে। কি করে সতী হবে? এখনকার মায়েরা বলছে আমায় বিধবা সাজালে রে বিধি, নবী বয়সে। দয়া তুমি কি এতই নিষ্ঠুর, এত পাষাণ? তুমি তোমার অন্তর কি পাথর দিয়ে গড়া? আমি কচি কাঁচা বয়সের নারী, এখনো আমি স্বামী সেবা পাইনি। স্বামী কাকে বলে বুঝতেও পারিনি। ভেবেছিলাম এই রাত্রিতে আমি স্বামীর চরণ সেবা করব, স্বামীর সাথে কথা কথন করব, স্বামীর সাথে কত না গল্প করব, কিন্তু আমার স্বামীর সেবা করা হলো না। ওরে হাই রে আমার দারুণ বিধি, এ ছিল কপালে, মোরা পতি সঙ্গ করি আমি ভাসি গঙ্গারি জলে। ওরে কেউ বানাদি হয় দেখো বছর 6 মাসে, আমি রানী ওলাই ওই লৌহবাসরি ঘরে। আবার মাটির সভা বৃক্ষ দেব, বৃক্ষের স্বভাব যে নারীর স্বামী নাই তার জননী।
আনন্দে সবাই মিলে বলো হরি মা গো, সতী বিহুলা ভাসছে, আমাদেরকেও একদিন ভেসে যেতে হবে। তাই আপনারা আমরা সবাই মিলে দর্শন করব বেহুলার ভাসান কর। প্রথমে দেখব শ্বেত কাকার বাঘ, তারপরে যাদব মাধবের বাঘ। আমরা পর্যায়ক্রমে এগিয়ে যাব। আজকে আমাদের শেষ বিদায়, তাই ধৈর্য সহকারে বসুন, আনন্দ করুন। জয় জয় বামন সাথী।